তো কাঁচা কলা দিয়ে তরকারি বানাই, মানে বানানো হয় তরকারিটাই, কিন্তু আজকে এই যে এইভাবে করে কাঁচা কলাটা কেটেছি আর আলুটাকেও ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। ভাবছি এটা দিয়ে ইসে করব, ভাজা করব। তেলে হচ্ছে একটু শুকনা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। আমিও প্রথমবার করছি, জানি না কেমন হবে। আলুর মতন করে কাঁচা কলাগুলোও কেটে নিয়েছি। ফ্রিজে কাঁচা কলা পড়েই ছিল, তো ভাবলাম একটু তাহলে ভাজাই করি কাঁচা কলা আর আলু দিয়ে। একটু লবণ হলুদ দেব, একটু লবণ, একটু হলুদ, এইভাবে করে যেরকম আমরা আলু ভাজা করি না, ঠিক ওমনই হচ্ছে লাল লাল করে ভাজা করব। চল এবার এটাকে ঢেকে রাখি। ঢাকা দিয়ে দিয়ে প্রায় অনেকক্ষণ হালকা হিটে ভাজছিলাম। দেখুন কেমন হয়েছে, মানে কলাটা না খুব তাড়াতাড়ি গলে গেল, কিন্তু তাও আছে। আর আমি হালকা হিটে ঢাকা ছাড়াই রেখে দিয়েছি যে সুন্দর ভাজা ভাজা হবে। কলাগুলো একটু গলে গলে গেছে, পরে দিলে হয়তো ভালো হতো, খেতে ভালোই লাগে। এটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হালকা হিটে ছেড়েছিলাম, লেগে গেছে পুরো, ঢাকা দিয়ে রাখছিলাম না, পুরো লেগে গেছে কড়াইতে। দেখুন আলুটা হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ভাজাটা দেখতে ঠিক এমন হয়েছে। টেস্ট করলাম, ভালোই লাগছে কিন্তু খেতে, কিন্তু কলাগুলো না একটু গলে গেছে। চলুন ভাজাটা কমপ্লিট।